নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বুধাদিত্য রাজযোগ নিয়ে। বুধাদিত্য যোগ রাজযোগের আকার পায় বা রাজযোগের আকার নেয় যখন রাশিভাব দ্বারা, যে রাশি দ্বারা ক্যালকুলেশন করা হচ্ছে সেই রাশি সাপেক্ষে যখন 1-4-7-10-এ বুধাদিত্য যোগ সৃষ্টি হয়। আরেকটা পন্থা কি, আরেকটা পদ্ধতি কি? বুধাদিত্য যোগ রাজযোগের আকার পায় বা আকার নেয় যখন যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি সেই রাশিটি সাপেক্ষে 1-5-9 কানেকশন ক্রিয়েট করে। এখন আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির উপরেই কিন্তু বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। কবে সৃষ্টি হচ্ছে? 22শে আগস্ট সন্ধে 7:32 যখন বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে পদার্পণ করবে। এখন সিংহ রাশিতে স্বক্ষেত্রে সূর্য বিরাজমান, তাহলে অত্যন্ত পাওয়ারফুল রাজযোগ সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। বুধাদিত্য রাজযোগের কাজটা হচ্ছে, যেই ভাবটা আমাদের যে 12টা ভাব রয়েছে, 12টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 12টা দিককে। তাহলে যেই ভাবটার মধ্যে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে সেই ভাবটা ইনক্রিজ করে যায়। সেই ভাবটা কখনো যদি ড্যামেজ থাকে তাহলে নেগেটিভিটি ইনক্রিজ করে যায়। যদি পজিটিভ থাকে তাহলে, বা পজিটিভ থাকে বা নর্মাল অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেটা মারাত্মক পজিটিভ হয়ে যায় এবং পজিটিভিটি ইনক্রিজ করে। সিংহ রাশি সাপেক্ষে 1 নম্বর ঘরে কিন্তু রাজযোগ সৃষ্টি হচ্ছে। 1 নম্বর ঘর মানে কি? স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা বেড়ে উঠছে। সিংহ রাশির উপর যখনই বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে, স্পর্শকাতর হয়ে যেতে পারে, ইগো প্রবলেম মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস হয়ে যেতে পারে। এই যে সেলফ কনফিডেন্সের জায়গাটায় ওভার কনফিডেন্স চলে আসতে পারে। আমি সর্বস্ব হয়ে উঠতে পারি, আমার মতন করেই সবকিছু চলতে হবে, যারা আমার সাথে রয়েছে আমার মতন, আমি যেগুলো পছন্দ করি সেই কাজগুলো করতে হবে, সেই কথা বলতে হবে, সেই জিনিসগুলোই খেতে হবে, সেইভাবেই থাকতে হবে। এই প্রবণতা কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে। কেন পারে? প্রথমত হচ্ছে রবির 1 নম্বর ঘরে অবস্থান, 2nd হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকে বোঝা যায়। তাহলে 2nd হাউসটা হচ্ছে কন্যা রাশির ঘর, অধিপতি গ্রহ বুধ। সেই বুধই কিন্তু রবির সাথে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। বোঝাতে পারলাম? তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকা প্রয়োজন, আমি যেন কোনোভাবে অ্যাডজাস্ট করার প্রবণতা হারিয়ে না ফেলি।
আমি যেন কোনো মতে কম্প্রোমাইজ করার ক্ষমতা হারিয়ে না ফেলি, আমি যেন কোনোভাবে স্যাক্রিফাইস করার প্রবণতা হারিয়ে না ফেলি, এবং আমার মধ্যে ইগো প্রবলেম যেন না চলে আসে, এবং আত্ম অহংকার, মর্যাদাবোধ, ওভার কনফিডেন্স এইগুলো কিন্তু কখনো যেন না চলে আসে। যদি চলে আসে তাহলে কিন্তু মানে বোঝা প্রয়োজন বা বুঝতে হবে যে আমার যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, আজকের দিনের গোচরগত ট্রানজিটগত যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু আমার বুধ এবং রবি পজিটিভ নেই। সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মক মানে কি বলবো মানে ইনক্রিজ করে পজিটিভ রবি। আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, কেন আমি ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষা চাইবো? গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস। এইটা কিন্তু পজিটিভ রবির ফাংশন। আমি যখন পরাজিত হয়ে যাচ্ছি, আমি যখন হেরে যাচ্ছি, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমার দ্বারাই ওভারকাম করা সম্ভব, আমি অন্য রূপে যাব না, শেষ দেখে ছাড়বো, রবির পজিটিভ ইনফ্লুয়েন্স। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সিংহ রাশির বুধাদিত্য রাজযোগ যদি আমার ব্যক্তিগতভাবে আমরা যদি সিংহ রাশির জাতক জাতিকা হই, রবি এবং বুধের ইনফ্লুয়েন্স যদি পজিটিভ থাকে, তাহলে মারাত্মক রেজাল্ট দিতে শুরু করবে পজিটিভ অর্থে 12টি ভাবেই। কেননা যখন আমার লগ্ন ভাব স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামোয় রাজযোগ সৃষ্টি হচ্ছে, তার দ্বারা আমার বাদবাকি যে 11টা আমাদের ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, প্রত্যেকটা দিককে কিন্তু পজিটিভ গঠনমূলক সৃষ্টিশীলতা দিচ্ছে। তাই জন্য আমার ছকের প্ল্যানেটরি সিচুয়েশন বা আমার ছকে রবি বুধকে পজিটিভ থাকা ভীষণ প্রয়োজন। প্রত্যেকটি ভাবের উপর কিন্তু রাজযোগের প্রভাব চলে আসবে, অর্থাৎ প্রত্যেকটি ভাব কিন্তু ইনক্রিজ হতে শুরু করবে। আমার নেগেটিভিটি ইনক্রিজ হবে, আমার পজিটিভ হলে সেটাও ইনক্রিজ হবে প্রত্যেকটি ভাবের ক্ষেত্রে। 1 নাম্বার ঘরে যখন রাজযোগ সৃষ্টি হয়, এটা একদিক দিয়ে যেমন ভালো, আরেক দিক দিয়ে কিন্তু নেগেটিভ, সেটা আমারই উপর নির্ভর করছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে সেকেন্ড হাউস বুধ, সেই বুধের অবস্থান কিন্তু সেকেন্ড হাউস, আর্থিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, দৃষ্টিভঙ্গির জায়গাটা, সেটা কিন্তু মারাত্মকভাবে আমার বুধাদিত্য রাজযোগের আন্ডারে চলে আসছে। যেহেতু সেকেন্ড হাউসটা কন্যা রাশির ঘর, বুধের ঘর, তাহলে ফিনান্সিয়াল জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু সবে মিলে করি কাজ, সেটা কিন্তু কোনো মতেই সিংহ রাশির ক্ষেত্রে সম্ভব নয়। আমি কাজ করব, আমার সাবঅর্ডিনেট প্রচুর থাকবে, ঠিক আছে, কিন্তু আমাকে কেউ জ্ঞান দেবে, আমাকে কেউ বুদ্ধি দেবে, আমি নেবই না। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু মুখনিসৃত বাণীকে, আমি যে ভাষায় কথা বলছি সেটাকেও বোঝা যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে, লুস্টক যেন না করি, সেক্ষেত্রে যেন আমিত্বের অহংকারে অহংবোধের যেন প্রকাশ না হয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। কিন্তু সেকেন্ড হাউসকে যখন নিয়ন্ত্রণ করছে রবি, তখন ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু অফ হয়ে যায়। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, রবি সবসময় ফ্লাকচুয়েশনের কারো কথা। তাহলে এক্ষেত্রে ফ্লাকচুয়েশন থাকলেও অর্থনৈতিক উন্নতির জায়গাটাতেই ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, ডিক্রিজ হবে না ততক্ষণ যতক্ষণ আমি যে কাজটা করছি সেটা আমার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমি অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত নই। তখনই পার্টনারশিপ বিজনেসের জায়গা একদম পজিটিভ কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। আরো লক্ষ্য করা যাচ্ছে না কেন? তার কারণ সিংহ রাশির যে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে, সমসপ্তমী কিন্তু 7 নাম্বার ঘরকেই হিট করছে। পার্টনার 7 নাম্বার ঘর দ্বারা পার্টনারকে বোঝা যায়, পার্টনারশিপের ঘরকে বোঝা যায়, বৈবাহিক সম্পর্কের জায়গাটাকেও কিন্তু 7 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। তাহলে ক্ষেত্রে কিন্তু আমার যে ব্যক্তিগত জীবন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস চরম পর্যায়ে যাবে। কোনো একজন যদি স্যাক্রিফাইস না করে, তাহলে বুধাদিত্য রাজ্য কখনো কোনো মতেই বৈবাহিক শান্তি দিতে পারে না। ওই সূর্যের মধ্যে যেমন বিস্ফোরণ হচ্ছে, সেরকম ব্যক্তিগত জীবনে বিস্ফোরণ হয়ে যাবে। কেউ যদি স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে, অ্যাডজাস্ট করে চলে, তাহলে পজিটিভ। কেননা আমি যেমনটি চাইছি
আমার ব্যক্তিগত জীবনে আমার সাথে যারা রয়েছে সেই মানুষেরা সেই কাজই করবে, এই প্রবণতা কিন্তু সিংহ রাশির মধ্যে চলে আসতে পারে। এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও আমরা 5 জন পার্টনার বা 2 জন পার্টনার বা 3 জন পার্টনারদের সাথে সদ্ভাব কখনো হতে পারে না, এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। এখন 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু আবার 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু সার্ভিস ক্ষেত্রে আমিত্ব কায়েম করার প্রচেষ্টা থাকবে, আমি সর্বস্ব হয়ে যাবার জায়গা রয়েছে। সার্ভিস ক্ষেত্রে আমি যদি কারোর সাবঅর্ডিনেট হয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমার বসের সাথে সদ্ভাব কোনো মতেই থাকতে পারে না, রেকটিফাই করতে হবে। আমি কেন বলছি এই রেকটিফিকেশন প্রয়োজন, সদ্ভাব রাখতে হবে। দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না, অপরচুনিটি পেলে ক্যাচ করতে হবে, পরিষ্কার কথা। ফার্স্ট এইটা। সেকেন্ড কথা মাথায় রাখার প্রয়োজন আছে, যখন 6 নাম্বার ঘরকে 6 এবং আমার 6 নাম্বার ঘরকে যখন শনি, পজিটিভ শনি এবং পজিটিভ রবি যখন হিট করে, তখন শত্রুরা কিন্তু কি করে, তাদের তেজে কিন্তু সূর্যের যা তেজ, শনির যে প্রভাব, তাতে তারা মাথা নত করে। সুতরাং শত্রু নাশের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু রবি সবসময় শত্রু বৃদ্ধি করায়। কেন না, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ বুধাদিত্য যোগ যখন সৃষ্টি করেছে, আমিত্বের প্রকাশ, অহংবোধ, আমার মুখনিসৃত বাণী এত তীক্ষ্ণ হবে এবং এত অহংয়ের সাথে এবং ওভার কনফিডেন্সের সাথে হবে, বন্ধুরা পর্যন্ত শত্রু হয়ে যাবে, কলিগস পর্যন্ত শত্রু হয়ে যাবে, সাবঅর্ডিনেট পর্যন্ত শত্রু হয়ে যেতে পারে। পুরোটাই নির্ভর করছে আমার ছকের মধ্যে, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে গ্রহগত সিচুয়েশন কেমন আছে। কেমন, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা যেটা, যদি আমি 6 নাম্বার ঘরের অবস্থান দেখি, তাহলে সমসপ্তমী কিন্তু 12 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যেখানে জন্মেছো, যে রাজ্যে জন্মেছো, ভিন রাজ্যে যদি তোমরা কাজকর্ম করো, এটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রেই কেবল, সার্ভিসের ক্ষেত্রে কেবল, তাহলে অত্যন্ত পজিটিভ। তুমি যদি অন্য কোনো দেশে থাকো, ভারতে জন্মেছো, অন্য কোনো দেশে কাজ করতে গেছো, টেরিফিক জায়গা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, একটা কথা বারবার মাথায় রাখার প্রয়োজন আছে, সিংহ রাশির ক্ষেত্রে তো বটেই, তোমাদের মধ্যে পজিটিভ ভাবেই হোক নেগেটিভ ভাবেই হোক, আমিত্বের জায়গা, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা, অ্যাডজাস্ট করতে না পারা, কম্প্রোমাইজ করতে না পারা, স্যাক্রিফাইস করতে না পারার প্রবৃত্তি মারাত্মক ভাবে কিন্তু ইনক্রিজ করতে পারে। সেটাকে কন্ট্রোল করতেই হবে, তা না হলে কিন্তু এই যে বুধাদিত্য যোগের রাজযোগের যে প্রভাব, তার পজিটিভ ইনফ্লুয়েন্সটা তুমি কিন্তু ততটা পাবে না, বরং শত্রু বৃদ্ধি হয়ে যাবে, বরং ভুল কাজকর্মের দ্বারা অসুস্থতার জায়গা বা দেখা যাচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়ার জায়গা লোক দেখাতে গিয়ে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা রবি শনিকে হিট করছে, কেননা 6 নাম্বার ঘরটা সে কিন্তু বৃহস্পতি, যদি লক্ষ্য করা যায় 12 নাম্বার ঘরকে হিট করছে, 9-6 কানেকশন, সেই শনি কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেখানে কিন্তু রবি হিট করছে। তাহলে 7 নাম্বার 1 নাম্বার ঘরে রবি শনির মধ্যে কানেকশন যখন লক্ষ্য করা যাচ্ছে, তখন ডিসিপ্লিন থাকা ভীষণ প্রয়োজন। রাজা কখনো ডিসিপ্লিন হয় না, রাজা কখনো নিয়ম মানে না, রাজা কখনো ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা সঠিক মতন হয় না, যদি তার নেগেটিভ প্রভাব থাকে। আর পজিটিভ প্রভাব থাকলে পুরোটাই উল্টো, এবং যখন কোনো অড সিচুয়েশন আসবে, সে নিজে হ্যান্ডেল করে নিজে সেটাকে ওভারকাম করে বেরিয়ে যাবে। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে গ্রহগত সিচুয়েশন কেমন আছে। বুঝতে পারলাম? আজকের মতন এইটুকুই, নমস্কার।